বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো ঘুম থেকে অলরেডি উঠে গেছি, বেডও ঠিক করে ফেলেছি। এখন ঘরটা ঝাড়ু দিতেছি, কারণ আমি ডাক্তারের কাছে যাব, দাঁতের ডাক্তারের কাছে। যার কারণে সব কিছু একটু গুছিয়ে রাখতেছি, জানি আসার পর অত বেশি কাজ না করতে হয়। কারণ দাঁতের ডাক্তারের কাছে থেকে আসার পর অনেক খারাপ অবস্থা হয়ে যায়, দাঁতে ব্যথা করে। যাই হোক, দেখি আমার ঘরের বাহিরে কি অবস্থা, কারণ রাতভর বৃষ্টি হয়েছে। দেখেন কেন জানি আজকে আমার ক্যামেরাটা ঘোলা ঘোলা লাগতেছে বেশি। যাই হোক, একটু কষ্ট করে দেখবেন সবাই। আর এই যে বাহিরটা বৃষ্টির পানি দিয়ে একদম ভরে গেছে, এগুলো এখন মুছবো, মুছে তারপরে করবো। অনেক বৃষ্টি হয়েছে রাত্রে, সব কিছু রেডি করে রেখে তারপরে অন্য টুকিটাকি কাজগুলো সারবো। কারণ আমি কোথাও গেলে এটা খুঁজে পাই না, ওটা খুঁজে পাই না, আমার কেন যেন এলোমেলো হয়ে যায় সব কিছু। এই জন্য একটু গুছায় নিতেছে আগে থেকেই। এই যে সিংয়ের ভিতরে কতগুলোই আছে, বাটি আছে আর কি, কাপ বাটি, এগুলো একটু ধুয়ে রেখে যাব। আর নাস্তা করিনি এখনও, নাস্তা করব। নাস্তা করে, আমার নাস্তা করতে অনেক কষ্ট হয়, এক সাইডটা খেতে হয়, যার কারণে এক সাইডটা খেতে খেতে মুখ ব্যথা হয়ে গেছে। জানি না কবে এটা শেষ হবে। যারা যারা করছেন তারা বুঝতে পারেন দাঁতের যন্ত্রণাটা, আর দাঁতের ব্যথা তো খুবই মারাত্মক। এটা যারা ভুক্তভোগী তারাই কেবল বুঝতে পারে। এটা হলো এই যে দাঁতের একটা ভিটামিন, এই ভিটামিনটা দাঁতের ডাক্তারে দিয়েছে। এটা আমি অনেক আগেই ভিজিয়ে রাখছি, এখন এটা খাবো। এটা খেলে অনেক উপকার হয়। এটা যে কোনো মানুষই খেতে পারে, ভালো মানুষও খেতে পারে, কারণ এটা দাঁতের জন্য খুবই ভালো। কারণ দাঁতেরও তো ভিটামিন দরকার আছে, শিরশিরানিটা কমে, ব্যথা কমে। আমি অলরেডি রেডি হয়ে গেছি, বের হব। বের হওয়ার আগে তো একটু চেক করা দরকার বাসাটা, কারণ জানালা দেখি খোলা টোলা আছে কিনা কোথাও, আবার দরজাও খোলা আছে কিনা। এই যে পাঁচটা আগে হাতে নিয়ে নেই, কারণ এটাই বেশি দরকার। এই তো দরজা একটা অলরেডি খোলাই ছিল। এখান দিয়ে আমার প্রচুর বৃষ্টির পানি আসে, আর একদম রুমটা এই হয়ে যায়, ভিজে যায়। তো চলেন, আমি কিন্তু এর আগে এখানটা আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি, এখন খুবই একেবারে শুকনা। বাহিরে অনেক কাদা, এখন জুতা কি পরবো দেখি। বাহিরে গেটটাও লাগানো হয়ে গেল। এখন এই দেখেন বাহিরের যে রাস্তার কি অবস্থা, এত কাদা হয়েছে, আর আমার এই গেটের সামনেটা এত বেশি কাদা হয়। যাই হোক, আমি চলে আসছি প্রায় ডাক্তারের দোকানের কাছাকাছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটা হলো ডাক্তারের চেম্বার, আমি সবাইকে দেখালাম না কারণ পারমিশন নেইনি।